মাত্র ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতিয়ে আসা ক্রিকেটার রিশাদ হোসেন। যদিও বাগদান আরও ১ বছর আগে সম্পূর্ণ হয়েছিল, এবার হয়ে গেল বাকি থাকা আনুষ্ঠানিকতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর জীবনের নতুন এক ইনিংস শুরু করলেন রিশাদ। ২১ বছর ৩৬২ দিন বয়সে শুভ এই কাজটি করলেন তিনি। গত ১১ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সাদামাটা আয়োজনে নববধূকে ঘরে তুলেন এই ক্রিকেটার। বিয়ের অনুষ্ঠানে রিশাদ হোসেন সাংবাদিকদের বলেন, এইটা আমার নতুন বিয়ে না, এইটা জাস্ট একটা অফিসিয়াল অ্যানাউন্স করা হলো। ১ বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। আপনারা এখন যেটা দেখছেন এটা জাস্ট ফর্মালিটি মেইনটেইন। রিশাদের পৈতৃক ভিটা নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামে এই বিয়ের আয়োজন বাড়ির সামনে ঘটলেও তেমন আড়ম্বরতা ছিল না। উপস্থিত ছিল পরিবারের সদস্য, নিকট আত্মীয় স্বজনেরা। বিকেল ৩:৩০টায় নিজের গাড়িতে বরবেশে বসেন রিশাদ। গন্তব্য ৪ কিলোমিটার দূরে পাশের ইউনিয়ন ইটখোলার পশ্চিম পাড়ার কনের বাড়িতে। ২০২৩ সালের ১৩ই জুলাই ইটাখোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে ইলিয়াস হোসেন জুয়েলের মেয়ে সিদরাতুল মুনতাহার সঙ্গে রিশাদের বাগদান সম্পূর্ণ হয়। ইলিয়াস হোসেন জুয়েল সম্পর্কে রিশাদের মামা। ক্রিকেটার এ তারকার বিয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে ছিল অনেকটাই লুকোচুরি। গণমাধ্যম কর্মীদের অনেক অনুরোধে নিজের ছবি তুলতে দিলেও কনের ছবি কিংবা ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন রিশাদ। ব্যক্তিগতভাবে ধর্মীয় বিধান মেনে চলায় ক্রিকেটারের স্ত্রীর কোনো তথ্য সামনে আসেননি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন তিনি। বিয়েতে মোহরানা ধার্য করা হয়েছিল ১০১ টাকা। তবে নিকার রেজিস্ট্রার বলেন, আমার যতটুকু মনে রয়েছে ওই বিয়েতে মোহরানা ছিল ২,৫১,১০১ টাকা। ক্রিকেট জগতের এই নতুন তারকার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়েছেন রিশাদের বাবা নূর আলম এবং শ্বশুর ইলিয়াস হোসেন। দর্শক, আমরা সবাই রিশাদের জন্য দোয়া করি, তার দাম্পত্য জীবন যেন সুখী হয়।